নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমি ধনেপাতা চিকেন। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 100 গ্রাম নিয়েছি টক দই। 800 গ্রাম চিকেনের জন্য আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। আপনারা কিন্তু 1 কিলো চিকেনেও 100 টক দই ব্যবহার করতে পারবেন। একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না। টক দইটা দিয়ে ভালো করে মেখে নিলাম। চিকেনটাকে এবার আমি 30 মিনিটের জন্য রেস্ট রাখবো। ধনেপাতা চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি, গ্রেভিটা একটু বেশি রাখবো। 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা নারকেল একসাথে বেটে নেব। রান্নার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ রান্নাতে কিন্তু সর্ষের তেল ব্যবহার করে থাকি। তেল গরম হয়ে গিয়েছে, কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ ভাজবো। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো আমি টক দই মাখানো চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আজকের এই ধনেপাতা চিকেনটা কিন্তু আমি খুব সিম্পলভাবে বানাবো। খুব কম মশলাপাতি দিয়ে খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে, কিন্তু খেতে অপূর্ব স্বাদ হবে। আপনারাও কিন্তু ধনেপাতা থাকতে থাকতে এই চিকেনের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। চিকেন কষাতে কষাতেই অনেকটা জল বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 3 চামচ আদা রসুন বাটা। আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি। আদা রসুন চিকেনের সাথে একটু কষিয়ে নেব। আদা রসুন দিয়ে চিকেনটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি একটা ঢাকা দিলে আরও কিছুটা জল বেরিয়ে আসবে চিকেন থেকে। চিকেনের ঢাকাটা খুলে নিলাম, দেখুন ভিতরে আরও কিছুটা জল বেরিয়ে গিয়েছে। দিয়ে দিলাম আমি কিছুটা লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিলাম আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই চিকেনটা কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। জলের ব্যবহারটা এখানে আমি কম করব। দেখুন চিকেনটা কিন্তু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনের ভিতর থেকে তেল ছেড়ে আসছে। চিকেনটা কিন্তু কষাতে কষাতেই কিন্তু চিকেনটা রান্না প্রায় হয়ে আসবে। তার জন্যই কিন্তু চিকেনটা বেশি টেস্টি হবে। চিকেনটা কিন্তু কম কষালে হবে না, একটু বেশি করেই কষাতে হবে। এই চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি। এখানে আমি শুধু লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য দিয়েছি, আর ধনেপাতা বাটার সময় আমি 4-5টা কাঁচা লঙ্কা ওর সাথে বেটে নিয়েছিলাম। তো ওর কাঁচা লঙ্কার ঝাল আর অল্প একটু আমি গুঁড়ো লঙ্কার ঝাল দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিকেন কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি রয়েছে অল্প একটু দিয়ে দিলাম আমি জলটা দিয়ে একটু গ্যাসের আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। তাতে করে চিকেনটা আরও ভালো সিদ্ধ হবে। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে ঢাকাটা খুলে নিলাম। চিকেন একদম খুব নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু গ্রেভি থাকতে থাকতেই দিয়ে দেব নারকেল ধনেপাতা বাটাটা। নারকেল আর ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। আপনারা যদি ধনেপাতা চিকেনের গ্রেভিটা আরও একটু বেশি রাখতে চান তো নারকেল আর ধনেপাতার পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে দেবেন। এই ধনেপাতা চিকেনটা কিন্তু চিকেনের থেকে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। গ্রেভিটা আমি আরও একটু শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা একটু রসও রাখতে পারেন, আর চাইলে আপনারা একটু আপনাদের পছন্দ মতো গ্রেভিটা একটু শুকিয়েও নিতে পারেন। আমি কিন্তু গ্রেভিটা আরও একটু শুকিয়ে নেব। চিকেনের গায়ে গায়ে যেন একদম গ্রেভিটা লেগে লেগে থাকে, তাহলে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই ধনেপাতা চিকেনটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন।
আজকের এই চিকেনের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। আজকের এই ধনেপাতা চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।